10,000 ফিট প্লাসে আমরা আজকে যাব। এসব ঘোড়া কিন্তু পুরো ট্রেল জুড়েই মোটামুটি পাবেন। প্রথম স্পর্শতেই সব জমে গেল। নদীটা অনেক সুন্দর, নিচে দেখ। হ্যাঁ, নদী টদী সব দেখা শেষ আমার। একটু দেখ না, নিচে কত সুন্দর। আমি তোর দিলাম ভাই, পৃথিবী কত সুন্দর দেখ। যদি মনে করেন খুব সুবাসিত পথে আপনি হেঁটে যাবেন, বিষয়টা কিন্তু আদৌ তেমন নয়। আমি হিলারি ব্রিজ হেলিকপ্টারে ক্রস করতে চাই। এই মুহূর্তে আছি মাঞ্জো বলে একটা গ্রামে। Which is the way? দর্শক, এক্সপ্রেস 24-এর আজকের পর্বে আমি সাদ বিন শফিক আপনাদের স্বাগত জানাচ্ছি। এভারেস্ট বেস ক্যাম্প যাত্রায় গত পর্বে আপনারা দেখেছেন ফাগদিন থেকে নামচে বাজার পর্যন্ত পথের অনেকটা। আজকের পর্বে আমরা পৌঁছাবো শেরপাদের রাজধানী খ্যাত নামচে বাজারে। অ্যাবসার্ড। আমি আসার সময় হেলিকপ্টারে আসবো, যদি পৌঁছাইতে পারি। আগে নামছে পর্যন্ত যাই। টানো নেমে গেছে, সামনে যদি উঠাই লাগে তাহলে আমরা নামানো লাগলো কেন? আমার না এইটাই প্রশ্ন, দুইটা একসাথে একটা ব্রিজ করে দিলেই তো পারে। শুধু শুধু নামাইতেছে আর উঠাইতেছে। তার থেকে বলে একটা কেবল কার করে দিলে পারে। এটাও খারাপ আইডিয়া না। তখন তো আর পথের এই আনন্দ থাকবে না, সবকিছু মেকানিক হয়ে যাবে, সবাই চলে আসবে। ওই যে দেখেন না, ঢাকার কিছু লোকজন আপনার হেলিকপ্টারে করে বেস ক্যাম্পের কাছ পর্যন্ত যায়, তারপর বলে এভারেস্ট ইজ নট এ জোক। ওইরকম অবস্থা হয়ে যাবে তখন। চলে আসলাম আমাদের ট্রেলের চতুর্থ সাসপেনশন ব্রিজে, এবং আজকের দিনের মধ্যে দ্বিতীয়টি, যদিও সবচেয়ে বড়টি এখনো প্রায় ঘন্টাখানিক লাগবে যেতে। এই যে নিচে সেই চমৎকার অনিন্দ সুন্দর দুধকোশী রিভার, দুধকোশী নদী। প্রথম দিনই বলেছিলাম আমাদের যাত্রাপথে 2 থেকে 3 দিন এই নদী সঙ্গী হবে। এই দেখেন, দেখতেও কত সুন্দর লাগে। অনেকটা আমাদের যেই সাঙ্গু নদী আছে, সাঙ্গুর একটা ফিল পাওয়া যাবে। गार्लिक सूप है? Garlic soup. Okay, 1. 2 मेनू देखिए। Garlic soup. गार्लिक सूप की। Okay. ओ 2 दीजिए। 2 dीजिए. हाँ हाँ हाँ, उधर है। मैं মিঠো garlic soup জমিন। ট্রেকিংয়ে অনেকেই সাজেস্ট করে গার্লিক স্যুপ বেশি করে খাওয়ার জন্য। সেটা হচ্ছে উচ্চতাজনিত অস্বস্তি বা অসুস্থতা, এটা দূর করতে অনেক সাহায্য করে। চলতি পথে চমৎকার একটি রেস্টুরেন্টে গার্লিক স্যুপ অর্ডার করলাম, বসি। এই স্যার বা, থ্যাংক ইউ। ওয়েলকাম। খাইতে কেমন? বিশ্রী। বিশ্রী? হ্যাঁ, বুঝতেছি না টেস্ট। খাইতে বিশ্রী, অনেস্ট অবজারভেশন।
Is it the Hillary Bridge? No, That's far ahead, okay. আরেকটা বড় সাসপেনশন ব্রিজ পড়লো, যদিও এটা সবচেয়ে বড়টা না, সবচেয়ে বড়টা এর সামনে। Oh my god. Oh my god. কি অবস্থা, কেমন লাগে ব্রিজটা পার হতে? ভয়। ভয়। যে হিলারি ব্রিজের কথা বলছিলাম বারে বারে আসার সময়, ওই যে দেখছেন উপরে, এটা হচ্ছে হিলারি ব্রিজ, নিচেরটা পুরাতন ব্রিজ এবং উপরেরটা হচ্ছে নতুন ব্রিজ, যেটা আমাদের পার হতে হবে এবং এই খারাপ পথ ধরে উঠে যেতে হবে। এবং নামচে যাওয়ার আগে যেই খারাপ পথের কথা বলা হচ্ছিল বিভিন্ন সময়, সেটা কিন্তু এখন থেকেই শুরু, দ্য টাফেস্ট পার্ট অফ টুডেজ ট্র্যাক। ঘড়ি বলছে এইমাত্র আমরা 2900 মিটার পার হলাম, অর্থাৎ আজকে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 300 মিটার উচ্চতায় আমরা অতিক্রম করেছি। স্টিল লং ওয়ে টু গো। এই হচ্ছে হিলারি সাসপেনশন ব্রিজ। এখানকার যতগুলো সাসপেনশন ব্রিজ আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটাকে বলা হয়, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা, আধারের ভ্রুকুটিতে ভয় নাই মাগো তোমার চরণে জানি পাবো ঠাই, আর আধারের ভ্রুকুটিতে ভয় নাই মাগো তোমার চরণে জানি পাবো ঠাই, তুমি ছাড়ায় আধারে গতি নাই, তোমায় কেমনে ভুলে রব, কত দূর আর কত দূর বলো মা। তুমি কি সমস্যা? ভালো ভালো না? আমি কি? মারা গেছি। কি নেপাল ভালো না? নেপাল ভালো, নেপাল সব ভালো। ভালো, কিন্তু আমার অবস্থা ভালো না। আমি দেশেই ভালো। ভালো ভালো। নেপাল কি অবস্থা? ভালো নেপাল? নেপাল খুবই ভালো। হ্যাঁ তুমি ভালো। আমি ভাবছি আপনি আসলে একজন বাংলাদেশি করছেন। চলার পথে এই ভাইয়ের সাথে দেখা হলো, আরেকটা টিমের গাইড হিসেবে আছেন উনি। সৌদি আরবে বাংলাদেশি এক ভাইয়ের সাথে একসময় কাজ করতেন, কিছু কিছু বাংলা জানেন। হ্যাঁ তোমার নাম কি? আমার নাম মোহন। মোহন। ইয়েস। মোহন, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি ভালো লাগে তুমি। ওকে। টাকা দেবো 10 টাকা। কি কারণে? হ্যাঁ কি কারণে? 10 টাকা দিব দিব। আমি আমি নেপাল কা পয়সা দিব। দিয়ে দাও রাইট, দিয়ে দাও। নাই দিব। কি সমস্যা? 10 টাকা। কোনো সমস্যা নাই। ওই সমস্যা নাই, সমস্যা নাই, 10 টাকা দিব। মানে আমি দিব? হ্যাঁ। ও আমি দিব? কি আচ্ছা, কি সমস্যা? আমি দিব দিচ্ছি। 100 টাকা। কি কি মুশকিল?
দিয়ে দাও নাইম, দিয়ে দাও। ওয়েট, প্রথমবারের মতো 3000 মিটার সম্পন্ন হলো। সেই হিলারি ব্রিজ পার হওয়ার পর থেকে কিন্তু টানা খাড়া রাস্তা, এবং এটা চলবে নামচো বাজার পর্যন্ত। এবং পুরো পথের দূরত্ব হিলারি ব্রিজ থেকে নামচো বাজার পর্যন্ত 4 কিলোমিটার। সাধারণত 2 ঘন্টা লাগে এটা পার হতে। হাজার 300 মিটার টানা উঠছি তো উঠছি। হোপফুলি আর 30 মিনিটসের মধ্যে পৌঁছে যাব, কিন্তু মনে হচ্ছে ইটস অ্যান এন্ডলেস জার্নি। একে তো হাই অ্যালটিটিউড, তার উপর পুরো খাড়া। এখন অল্টিটিউড কত? 3300 বরাবর, আরো উপরে, আরও প্রায় আধা ঘন্টার মতো। Hope it will end soon. এভারেস্ট কি উঠে গেছি? We are almost there. Actually, where is bloody নামছে বাজার? টাইম, এটাই কি সেই রডোডেন্ড্রন? না না, এটা কাউকে জিজ্ঞেস করতে হবে। আমার মনে হয় এটাই রবীন্দ্রনাথ শেষের কবিতায় যেটা সম্পর্কে লিখছে। দর্শক, আপনারা অনেকে এই ফুলের নাম শুনেছেন, কিন্তু হয়তো চোখে সরাসরি খুব বেশি মানুষ দেখেননি। একটু দেখেন ফুলটা চেনা যায় কিনা। আপনাদের একটা হিন্টস দেই, রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের ঠাকুর শেষের কবিতায় এই রবীন্দ্রনাথ ফুলটা চলে এসেছিল। শেষের কবিতায় এই ফুলের কথা বলেছে। সবথেকে মজার ব্যাপার কি জানেন, এই ফুলটা কিন্তু এই যে আমরা দেখতে পেলাম না মের ফার্স্ট উইকে, এটা আমাদের দেখতে পাওয়ার কথা না। এটা এপ্রিল পর্যন্ত ব্লুম হয়, মের সময় থেকে আসলে ফুলটা চলে যাওয়া শুরু হয়। উই আর ভেরি লাকি যে আমরা এখনো পর্যন্ত এই ফুলটা দেখতে পারতেছি, এবং আসার আগে চমৎকার। বলতেছিলাম যে আমাদের লাক ভালো, আমরা এই ফুলও দেখতে পারবো। চমৎকার। এইটার কালারটা একটু ডিপ, এই যে এটার কালারটা লাইট। সামনে আরো আছে, সামনে আরো আছে। একটা অবশ্য আশ মিটলো না। আজকে আমাদের প্রথমবারের মতন মাউন্ট এভারেস্ট দেখতে পারার কথা ছিল, সেটা আমরা পারিনি। এখানে একটা পয়েন্ট আছে, আজকে ওয়েদারের কারণে পারিনি। इधर क्या काम है? एंट्री। অবশেষে চলে আসলাম নামচো বাজার, যেই নামচো বাজারকে বলা হয় শেরপাদের রাজধানী। আজকে আমরা 13 কিলোমিটারেরও বেশি রাস্তা পার হয়েছি, এবং লাস্ট 4 কিলোমিটার আমরা পুরোটাই খাড়া ছিল,
অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমরা সময় নিয়ে পার হয়েছি। অনেকে 2 ঘন্টায় পার হয়, আমরা আর একটু বেশি সময় নিয়েছি, কারণ আসার আগে ওস্তাদ বলে দিয়েছে চাপ নেওয়া যাবে না, সেজন্য রিল্যাক্সে আমরা নামচা বাজার চলে আসলাম অবশেষে। এক নজর দেখেই বোঝা গেল নামচা বাজার চমৎকার একটি জায়গা। আপনাদের পুরো বাজারটা ঘুরিয়ে দেখাবো, তার আগে আমরা একটা হোটেল খুঁজি, কারণ আজকে এখনও লাঞ্চ হয়নি আর দীর্ঘ হাঁটার কারণে একটু রেস্ট নেওয়া লাগবে। আজকে হচ্ছে আমাদের অ্যাক্লিমেটাইজেশন ডে। 440 মিটার আমরা গেইন করব। হ্যাভিং ব্রিদিং প্রবলেমস। তবে রাস্তাটা বাস সো ডিফিকাল্ট। এর চেয়ে উপরে আর কোনো হোটেল নাই। সারা পৃথিবীতেই নেই। 3880 মিটার। চায়ের দাম আর সুপের দাম সেম। শেরপাদের রাজধানী খ্যাত এই নামচা বাজার আপনাদের ঘুরিয়ে দেখাবো।